লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমরা কিন্তু একটু হলেও আপনাদের একটা আশার আলো দেখাতে পারি। আপনারা কোনো প্রমাণ পেয়েছেন? আমরা খুব বড় একটা লিড পেয়েছি মিতুল। এই যে অনামিকা, এই মুম্বাইতে উমা দীক্ষিতের কাছে গান আর মন্টি ডিসুজার কাছে যে নাচ শিখতো সেটা সত্যি। তাই আমরা মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে ওর পাস চেক করছিলাম। তাহলে ওখান থেকে কি জানতে পারলে? ওখানকার এক লোকাল থানায় অনামিকার নামে একটা জিডি করা হয়েছিল, আর সেটি করেছিল উর্মিলা প্রধান নামে একজন মহিলা। সেই উর্মিলা প্রধান এখন কলকাতায় আছে। তাহলে তো আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। তাহলে ওয়েট করছি কেন? এক্ষুনি যেতে হবে, চলো। স্যার, আমাদের রিসার্চ কিন্তু বলছে এটাই উর্মিলা প্রধানের বর্তমান ঠিকানা। ডোন্ট ওয়ারি অসীমা, সিকিউরিটিকে জিজ্ঞাসা করলেই সবটা কনফার্ম হয়ে যাব। চলো। ভোলে বাবা, হাতে যে সময় বড় কম, আর বাকি যা প্রমাণ পাবো সেগুলো যেন আমাদের পক্ষেই আসে। ভোলে বাবা। সিকিউরিটি। কি ব্যাপার, পুলিশ কেন? স্যার এখানে তো কোনো... না, ভয় পাবেন না, এখানে কিছুই হয়নি। আমরা অন্য একটা কেসে জিজ্ঞাসাবাদের জন্য এই অ্যাপার্টমেন্টের একজনের সঙ্গে দেখা করতে এসেছি। এবার বলুন তো, উর্মিলা প্রধান কি এখানেই থাকেন? হ্যাঁ স্যার, ওই ফার্স্ট ফ্লোরের বাঁ দিকের ফ্ল্যাটটা। থ্যাংক ইউ। অসীমা, চলো। না, আমাকে স্যারকে এক্ষুনি কথাটা জানাতে হবে। হ্যালো, হ্যাঁ স্যার ওরা একটা অ্যাপার্টমেন্টে ঢুকেছে। কোনো এক উর্মিলা প্রধানের সাথে দেখা করতে এসেছে। উর্মিলা প্রধান? তুমি ঠিক শুনেছ তো? হ্যাঁ স্যার, একদম শিওর। উর্মিলা প্রধান? এরকম কাউকে তো আমি চিনি না। কে উর্মিলা প্রধান? হ্যাঁ, এবার বলুন তো, মানে আমি তো ঠিক... আমরা এখানে একজনের ব্যাপারে খবর নিতে এসেছি। কোন? অন্তরা ওরফে অনামিকা। অনামিকা? অনামিকাকে চেনেন আপনি? কি হলো, হঠাৎ করে আমাকে এভাবে ডেকে পাঠালে কেন? লিসেন অনামিকা, তোমাকে টাকা আমি দিই, তাই প্রশ্নটাও আমি তোমাকে করব। এই রনো, আমি তো তোমাকে আগেও অনেকবার বলেছি আমাকে টাকার গরম দেখাবে না। তোমাকে না... এই শোনো, আমার সামনে না একদম গলা উঁচিয়ে কথা বলবে না। এবার বলো, তুমি আমার কাছ থেকে আর কি কি লুকিয়েছো? কি আবার লুকাবো আমি? তোমাকে আমি বারবার তোমাকে আমি বলেছিলাম যে তোমার লাইফের পাস্ট সম্পর্কে যা যা আছে সবকিছু আমাকে এক্স্যাক্টলি বলো, তাহলেই আমি এই কেসটা আমার মতন করে সাজাতে পারবো। তারপরেও আমার কথা শোনোনি। স্পষ্ট করে একটু বলবে কি লুকিয়েছি আমি? উর্মিলা প্রধানকে। ও মাই গড, ওর কথা তো আমি ভুলে গেছিলাম, কিন্তু তুমি কি করে জানলে? আমি কি করে জানলাম সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো মিতুল ওর কথা কি করে জানলো। না না, প্লিজ টেল মি, হু ইজ দিস উর্মিলা প্রধান? এই উর্মিলা প্রধান মুম্বাইয়ের এক লোকাল থানায় আমার নামে জিডি করেছিল। হোয়াট? কিন্তু রনু, ও তো আমার পাস্ট সম্পর্কে সব জানে। মিতুল ওর অব্দি পৌঁছে গেল। রনু, প্লিজ ডু সামথিং, প্লিজ সেভ মি। हाँ, पहचानती हूँ उसको, लेकिन আপনারা হঠাৎ করে? আমরা ওর সম্পর্কে কিছু জানতে চাই। ওর সম্পর্কে জানতে চান, লেকিন কেউ? পাল্টা প্রশ্ন না করে আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তর দিন। অনামিকার পাস্ট হিস্ট্রি জানাটা আমাদের কাছে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ম্যাডাম। বলছি, ওনার সঙ্গে আপনার কোনো ঝামেলা বা অশান্তি কিছু হয়েছিল? আমাকে প্লিজ বলুন। ওর পাস্ট নিয়ে আপনাদের কি দরকার আমি ঠিক জানি না, তবে আপনারা যখন আমার কাছে এসেছেন আমি সবটাই বলবো। ওকে আমি গাটার থেকে তুলে এনেছিলাম। যখন ওকে আমি আমার কাছে নিয়ে আসি, ও ঠিক से हिंदी भी नहीं बोल सकती थी।
वो तो रेल स्टेशन में बैठ के भीख मांगती थी और चोरी भी करती थी। मैं तो उसको उठा के लेके आई हम लोग की बस्ती में। আচ্ছা আমি বলছি ও কোথা থেকে এসেছিল সেটা জানে? वो तो मुझे पता नहीं है। তারপর तारपर लड़की जैसा होता है ये सब लड़की मेरे ही घर पे आई, मेरे ही पीठ पीछे छुरी मार के चली गई, मेरे खाना खा के। আমি ওকে খাইয়ে পড়িয়ে হিন্দি শিখিয়ে মানুষ করলাম আর ও আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ভেগে গেল। मेरे साथ उसका हाथापाई भी हुई थी, इसीलिए मैंने कंप्लेंट लिखाई थी। ওর সঙ্গে যখন আপনার দেখা হয়েছিল তখন ওর বয়স কত ছিল? 16 কি 17। দেখলে আবার প্রমাণ হয়ে গেল ও আসল অন্তরা নয়, কারণ ওই বয়সে অন্তরা তখন দিল্লি স্কুলে পড়ছিল। কি বলছো কি তুমি? উর্মিলা প্রধান তোমাকে 16 বছর বয়স থেকে চেনে? রনু, ও আমার ব্যাপারে সব কিছু জানে। এখন যদি ও ইন্দ্রমিতুলকে সবটা বলে দেয় তখন? আর কত ছড়াবে তুমি? হ্যাঁ, আর কত ছড়াবে? আমার যে কি হয় না আমি বুঝতে পারি না। তোমাকে যখন আমি বাড়িতে এনেছিলাম তখন আমি বারবার করে বলেছিলাম যে তুমি আমার পুতুল, তুমি পুতুলের মতন থাকবে, নিজের মাথা খাটাতে যাবে না। আমি তো স্বীকার করছি রনু যে আমি ভুলে গেছিলাম ওই উর্মিলার কথা। তাহলে আমার মাথা খাটানোর প্রশ্ন আসছে কোথা থেকে? আচ্ছা তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, কি হয় তোমার? সেদিনকে হঠাৎ করে সবার সামনে নিজের ছোটবেলার কষ্টের কথা বলতে তোমাকে কে বলেছিল? আরে সে তো আমি মাথা গরম? এত মাথা গরম কেন হয় তোমার? কিসের এত রাগ তোমার? আচ্ছা অনামিকা, এই মিতুল, ইন্দ্র এরা তো তোমার কেউ ব্যক্তিগত শত্রু না, এরা তো আমার শত্রু। আর তুমি আমার হয়ে কাজ করো। তোমার মাথা গরমের জন্য তুমি যা ইচ্ছে তাই বলবে, যা ইচ্ছে তাই করবে, তার জন্য আমি আমার ফুল প্রুফ প্ল্যানটাকে নষ্ট হতে দিতে পারবো না। কি জানে উর্মিলা প্রধান তোমার সম্পর্কে? হ্যাঁ, কি জানে উর্মিলা প্রধান তোমার সম্পর্কে? রনু, ये देखिए हम दोनों का पिक्चर है। আমি তোমাকে বলেছিলাম না ইন্দ্রবাবু, অন্তরা দিদির অতীত সম্পর্কে জানলেই সত্যিটা সামনে আসবে। মানে আমরা এতদিন ভুল পথে হাঁটছিলাম, এখন আমরা ঠিক পথে হাঁটছি। এখন আমাদের বাড়িতে যে মহিলা রয়েছে সে অন্তরা দিদি নয়, কিন্তু সেটা প্রমাণ করা আমাদের পক্ষে এত সহজ হবে না। কিন্তু প্রমাণ তো আমরা জোগাড় করবই, আর তার জন্য সবার আগে আমাদের জানতে হবে ওই অন্তরা দিদি মানে অনামিকার আসল পরিচয়। এই মহিলা কোথা থেকে এসেছিল আপনাকে বলেছিল? ও বলেছিল ওয়েস্ট বেঙ্গলের কোন একটা অরফানেজে থাকতো। ওয়েস্ট বেঙ্গলে কোথায়? জায়গাটা কোথায় আমার ঠিক এখন মনে পড়ছে না। একটু মনে করার চেষ্টা করুন না। याद नहीं है, 3-4 बार मैंने सुना है আর তারপর তো শুনিনি। আবার এইভাবে তীরে এসে তোরে ডুবিয়ে দিচ্ছ বলে বাবা। এবার কি হবে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কত কত অনাথ আশ্রম, কত অনামিকা, এত মেয়ের মধ্যে আমি খুঁজবো কি করে? আচ্ছা আপনার কি কোনো কিছুই মনে পড়ছে না? মানে জায়গার নাম, মানে ওই অনাথ আশ্রমের নাম, অ্যাটলিস্ট নামের প্রথম অংশটা, প্রথম লেটারটা। এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ জরুর। থ্যাংক ইউ।
আমার খুব খারাপ লাগছে যে আপনাদের জন্য আমি কোনো হেল্প করতে পারলাম না। না না, এভাবে কেন বলছেন? আমরা আপনার জন্যই তো এত কিছু জানতে পারলাম। আপনি তো মনে করার চেষ্টাও করলেন, এবার মনে না পড়লে আপনি কি করবেন? এত বছর আগের কথা মনে না পড়তেই পারে। কি হয়েছে মিতুল? অনামিকার জামার মধ্যে একটা ব্যাজ রয়েছে না, একটু ভালো করে দেখো তো। হ্যাঁ তাই তো। ছবি তুলতে হবে, একটা ছবি তুলে জুম করে দেখতে হবে। হ্যাঁ, 1 মিনিট হোল্ড করো। পবিত্র হৃদয় হোম, পুরুলিয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক, ও এই জায়গাটার কথাই বলেছিল। মিতুল, এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল লিড। আমি জানতাম বলে বাবা, আমি জানতাম তুমি ঠিক একটা পথ দেখাবে। তাহলে মিতুল, আমাদের নেক্সট মিশন পুরুলিয়া। এখন আমরা পুরুলিয়া যাব, তারপর ওখানে গিয়ে পবিত্র হৃদয় হোম খুঁজে বের করব। তাহলে এর পরের ডেস্টিনেশন পুরুলিয়া। না, আশ্রমের আমরা কাউকেই চিনি না, তাই দুমদাম কিনে নিতে পারবো না। কিভাবে ম্যানেজ করা যায় সেটা ভাবো। সেটা তো আমি ভাববো না, ম্যানেজ করবে জুলি। কি জুলি, ম্যানেজ করতে পারবে তো? কিন্তু স্যার এটা তো অনেক বড় রিস্ক হয়ে যাবে। রিস্ক তো হবেই, কিন্তু দেখো জুলি, তোমাকে তো আমি এমনি এমনি জেল থেকে বের করে আনিনি, একটা কারণের জন্য বের করে এনেছি। ওদের আগে তুমি পুরুলিয়া যাবে। দেখো জুলি, যে তোমাকে বাঁশ দিয়ে পিটিয়েছিল, সবার সামনে তোমার হাত থেকে মেয়েদের ছাড়িয়ে নিয়েছিল, যার জন্য তোমাকে এত দিন জেলে পৌঁছতে হয়েছে, তাকে শেষ করার কিন্তু এটা সব থেকে বড় সুযোগ। মিতুল যেন কোনোভাবেই বাঁচতে না পারে। মিতুলের মৃত্যু নিশ্চিত করার কাজটা কিন্তু তোমার। পারবে তো? কাজ হয়ে যাবে স্যার। না না না, আমি ওষুধ খাবো না। কেন এরকম করছিস গুগলি? ওষুধটা খেয়ে নে না, দেখ ওষুধটা খেলেই শরীরটা একদম ফিট হয়ে যাবে। না, আমার ওষুধ খেতে ভালো লাগছে না। ঠিক আছে, কি আর করা যাবে, গুগলি তো আর তার মিতুল মাকে খেলায় হারাতে পারবে না। গুগলির তো আর সেই এনার্জিটাই নেই। কেন পারবে না বুঝি? কি করে পারবে? গুগলি খাওয়া দাওয়া করছে না ঠিক মতো, ওষুধ খাচ্ছে না, এরকম করলে পারবে নাকি? শোন, এরকম করলে না তুই কোনোদিনও কাউকে হারাতে পারবি না রে। ঠিক আছে, গুগলি ওষুধ খাবে, কিন্তু একটা শর্ত আছে। ওষুধ খেতেও আবার শর্ত? আচ্ছা শুনি, কি শর্ত আপনার? তোকে গল্প বলতে হবে। গুগলি এখন বল না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটা গল্প বলি, শোন।
এক দেশে এক রাজার একটা ফুটফুটে রাজকুমারী ছিল। তারপর 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 সেই রাজকুমারী রাক্ষসীকে মেরে নিজের রাজত্বে ফিরে গেল। ব্যাস, আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। এবার তুমিও চটপট ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি এত তাড়াতাড়ি ঘুমবো না। কেন গুগলি? দেখেছিস তো, একটু শরীরটা ঠিক হতে না হতে দুষ্টুমি শুরু হয়ে গেল। তো এরকম করলে কিন্তু সত্যি শরীর ভালো হবে না। এক্ষুনি ওষুধ খেয়ে ঘুমোতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না আর। ঠিক আছে, আমি ঘুমাবো। আরেকটা শর্ত আছে। আমার ভালো লাগছে না গুগলি। শোন না, শোন না, শোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বল কি করতে হবে আর? তোকে ছড়া বলতে হবে। খালি বায়না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ছড়া বলছি। সোহাগ, তুমি ছড়া শুনবে? বেশ, আমি তোমাকে ছড়া শোনাচ্ছি। আসলো না তো মিথ্যে প্রমাণ হাতে, সোহাগ আমার থাকবে আমার সাথে। যাই করে নাও পারবে না তো জিততে, হাতে পড়ে দিন মোটে 3টে। গুগলি, এবার আমি তোকে ছড়া শোনাই। গুগলি শোনা চাঁদের কণা, এ চাঁদ শুধু আমার। এই চাঁদের ভাগ পাবার যোগ্যতা নেই সবার। মায়ের থেকে বেশি যোগ্য কে আছে বলো? প্রমাণ পাবে ঠিক সময়, আগে আদালতে চলো। আদালত তো বলবে ভবিষ্যতের কথা, তা বাদেও যে অতীত আছে তা নিয়ে কার মাথা ব্যথা? খুঁড়বে এবার কেঁচো, তাতে বেরোয় যদি সাপ। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। আমি তোমারও বাপ। মা, তুই তোকে একেবারে হারিয়ে দিলি। কেন হারাবো না বল? আমি কার মা দেখতে হবে তো। যতই মামা করো মিতুল, আমি যে গুগলির আসল মা সেটা শুধু কোর্টে প্রমাণ হতে বাকি। কলি, গুগলিকে ওষুধটা দিয়েছিলি তো? হ্যাঁ মা। বাবা, পিসিমণি, হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ, তোমরা একটু গুগলিকে দেখে রেখো কেমন? মিতুল মা, তুই কোথায় যাচ্ছিস? তুই যাস না রে মিতুল মা, তুই যাস না, তুই যাস না। তুমি না গুড গার্ল, মিতুল মাদের যেতে দাও, আমরা সবাই আছি তো তোমার সাথে। ও বলেছিলে তোমরা যেও না। গুগলি, তুই না আমার সোনা মা, এরকম করতে নেই সোনা। আমরা যাবো আর আসবো, যেতে দে না মা। না রে মিতুল মা, তোরা গেলেই আমার খুব ভয় লাগে। আমার গুগলি ব্রেভ গার্ল না? তাহলে তোরা বেরোলেই ও আমাকে খুব ভয় দেখায়। না গুগলি সোনা, এদিকে এসো, এদিকে এসো। আজ তোমায় কেউ ভয় দেখাতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক কথাই যে তোমার মিতুল মারা বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কি হয়েছে? এই দেখো, তোমার মিষ্টি পিসি রয়েছে, ভিতু কাকু রয়েছে, দাদু রয়েছে, আমি রয়েছি। আজ আমরা না সবাই মিলে খুব খেলবো, খুব মজা হবে, কেমন? আর ততক্ষণে তোমার বুড়ো ছেলের মিতুল মা চলে আসবে। তোমরা সত্যি বলছো তো? মিতুল মার বুড়ো ছেলে চলে আসবে তো? গুগলি, সত্যি 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 3 সত্যি। গুগলি, তাহলে আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো। আচ্ছা, লাঞ্চে কি খাওয়া যায় বলো তো? চাইনিজ চলবে? না না, আমার এসব ভালো লাগছে না। মিতুল মা,
তুই আগে সত্যি করে বল যে তুই আমাকে ছেড়ে যাচ্ছিস না তো? তুই তোর মিতুল মাকে বিশ্বাস করিস তো? আমি তোকে বলছি গুগলি, গুগলিকে তার মিতুল মার থেকে আলাদা করবে এমন মানুষ এখনো পৃথিবীতে জন্মায়নি। আমি আমার গুগলিকে কথা দিচ্ছি, আমি আজ বাইরে যাচ্ছি, এমন কিছু একটা আমি করব যাতে আমার গুগলিকে কখনো আমার থেকে দূরে থাকতে না হয়। তাহলে আমি এবার যাই। পিসিমণি আসছি গো। বাবা বেরোলাম। বলছি তোমরা একটু গুগলিকে দেখে রেখো। তুই কোনো চিন্তা করিস না। আসছি। চলো আসছি। গুগলি চলো আমরা কি খেলি? চলো গুগলি, চলো 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 যাও। জুলি, ওরা বেরিয়ে গেছে, এবার তোমার কাজ শুরু।